স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হতে পারে এর ব্যাখ্যা অনেকে জানতে চাইছেন যে হুজুর আমি স্বপ্নে বারবার আমার মৃত্যু দেখি, এর দ্বারা কি হতে পারে, এর ব্যাখ্যা কি হতে পারে। অনেকে এই প্রশ্ন করে থাকেন, এই জন্য হতাশ হবার কিছু নেই। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি ইন্তেকাল করেছেন অথবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি দুনিয়ার মায়া মমতা ত্যাগ করেছেন, হতাশ হবার কিছু নেই। এর কয়েকটি লক্ষণ হতে পারে। নাম্বার ওয়ান, আপনাকে ব্ল্যাকমেল করেছে, যাতনা করেছে, অথবা শয়তান আপনাকে স্বপ্ন দেখাচ্ছে, অথবা কোনো খারাপ জিন আপনার উপর ভর করেছে, যার কারণ আপনাকে এই স্বপ্ন দেখাচ্ছে। আবার আপনি অসুস্থ হবার লক্ষণ হতে পারে। কিন্তু মোহাম্মদই তার গ্রন্থে লিখেছেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার নিজের মৃত্যু স্বপ্ন দেখেন তাহলে এখানে হতাশ হবার কিছু নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ করে দীর্ঘ হায়াতের ব্যবস্থা করে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় আমরা অনেকে জানি না, আজকের এই ভিডিওতে জেনে নিন। নাম্বার ওয়ান, নামাজ পড়তে দেখলে আশা পূরণ হবে। নাম্বার টু, স্বপ্নে শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখলে বুঝতে হবে তার মৃত্যু খুব কাছাকাছি। নাম্বার থ্রি, অঙ্গে বসে বসে নামাজ পড়তে দেখলে বুঝতে হবে সে বাকি রোগে আক্রান্ত হবে। নাম্বার ফোর, স্বপ্নে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে দেখলে সে ব্যক্তি ধর্মের দিক দিয়ে উদাসীন হয়ে যাবেন। নাম্বার ফাইভ, জামাতে নামাজ পড়তে দেখলে তার উপর আল্লাহর রহমত আসতে থাকবে। নাম্বার সিক্স, স্বপ্নে নামাজের ইমামতি করতে দেখলে তাহলে সেই ব্যক্তি জাতীয় নেতৃত্ব লাভ করবে। নাম্বার সেভেন, অজুতে নামাজ পড়তে দেখলে রোগাক্রান্ত হবে। ইসলামে স্বপ্নে কি দেখলে কি হয় ব্যাখ্যা সহ জেনে রাখুন। নাম্বার ওয়ান, স্বপ্নের সাপ দেখা শত্রুতা, হিংসা, বড় কোনো বিপদের ইঙ্গিত। নাম্বার টু, স্বপ্নে পানি বা সাগর দেখা ব্যাখ্যা জীবনের পরিবর্তন, মানসিক অবস্থা বা রিজিকের ইঙ্গিত। নাম্বার থ্রি, স্বপ্নে কাবা শরীফ দেখা ব্যাখ্যা পবিত্রতা, ক্ষমাপ্রাপ্তি, আল্লাহর রহমত ইঙ্গিত। নাম্বার ফোর, স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা এর ব্যাখ্যা হচ্ছে ভালো কাজে ইঙ্গিত, গুনাহ থেকে মুক্তি। নাম্বার ফাইভ, স্বপ্নে যে কোনো মৃত ব্যক্তিকে দেখা এর ব্যাখ্যা হচ্ছে কোনো বার্তা দিতে এসেছে বা দোয়া করার প্রয়োজন আছে। নাম্বার সিক্স, স্বপ্নে রক্ত দেখা ব্যাখ্যা হচ্ছে আঘাত, কষ্ট বা শারীরিক মানসিক চাপ। নাম্বার সেভেন, স্বপ্নে ভালো কিছু খাবার খেতে দেখা এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন, কিন্তু তা হালাল। একদিন এক দরিদ্র সাহাবী নবীজি সাল্লাল্লাহু সাল্লামের দরবারে এসে বিনয়ের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দান করার মতো কিছুই নেই, কিন্তু আমি চাই আল্লাহর প্রতি কিছু দান করতে, আমি কিভাবে করব? নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইস্তফারে মৃদু এসে বললেন, প্রত্যেক সৎ কাজের সাদাকা, হাসি মুখে কারোর সঙ্গে কথা বলাও সাদাকা, ভালো কথা বলাও সাদাকা, অন্যকে উপদেশ দেওয়া সাদাকা, এমনকি কারোর জন্য দোয়া করাও সাদাকা। সাহাবী মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন দান শুধু ধনী ব্যক্তির জন্য। একটি সুন্দর কথা, একটি আন্তরিক দোয়া কিংবা একটি হাসি মুখ এসবও দানের অন্তর্ভুক্ত, যা মানুষকে জান্নাতের পথে এগিয়ে দেয়। সহিহ মুসলিম।